হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা নিয়ে একটি নতুন আপডেট চলে এসেছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠক করেন। সেখান থেকে তিনি কড়া নির্দেশ দেন, যেহেতু বাংলা আবাস যোজনার টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয়ে যাবে লিস্টে যে সকল যোগ্য ব্যক্তিদের নাম আছে তাদের অ্যাকাউন্টে। কিন্তু সমস্যাটা এখানেই, সেই যোগ্য ব্যক্তিরা আদৌ কি যোগ্য ব্যক্তি সেটি আবার নতুন করে সমীক্ষা হবে, আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে। এই যে সময়টা পেরিয়ে গেছে, সেই সময়ের মধ্যে লিস্টে নাম থাকা কোনো ব্যক্তি কি বাড়ি করে ফেলেছে, তাহলে করতে হবে নতুন করে সমীক্ষা, নতুন করে ফর্ম ফিল আপ। এমনটাই কিন্তু করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কীভাবে হবে সমীক্ষা, লিস্টে নাম থাকা ব্যক্তিদেরও কিন্তু বাদ দিতে হবে সমীক্ষার মাধ্যমে, যদি সেই ব্যক্তি উপযুক্ত না হয়। এমনই কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, কীভাবে হবে সেই সমীক্ষা, কীভাবে হবে ফর্ম ফিল আপ, কবে থেকে এবার শুরু হবে, সে সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে বলবো যে ডিসেম্বর মাস থেকেই, ডিসেম্বরের 1 তারিখ থেকেই কিন্তু বাংলা আবাস যোজনা যে সকল বেনিফিশিয়ারিরা আছে, যাদের লিস্টে নাম আছে, তাদের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে অ্যাকাউন্টে। এমনই কিন্তু গতকালকের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। তো বন্ধুরা, কবে থেকে সমীক্ষা শুরু হবে, সেই সমীক্ষার মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ হবে সেটি এখন দেখে নেব। নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন আবাস নিয়ে। দুর্নীতি ঠেকাতে আবার সমীক্ষা করা হবে। আবাস যোজনায় টাকা দেবে রাজ্য সরকারই, এবং তালিকা তৈরি হলেও এর সমীক্ষার নির্দেশ। আরো জানবো নবান্ন থেকে আমার প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, প্রায় 1 ঘন্টা হতে চলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করছেন। আর সেই প্রশাসনিক বৈঠকের মাঝে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবাস যোজনা নিয়ে সমীক্ষা করার নির্দেশ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে। এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা হতে চললো নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক চলছে। আর সেই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নির্দেশ দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আবাস যোজনা নিয়ে আবার সমীক্ষা করতে হবে। কেন এই সমীক্ষার নির্দেশ? প্রশাসনিক মহল মনে করছে এই আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধীরা লাগাতার দুর্নীতির অভিযোগ তুলেছেন এই আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়া নিয়ে। তুমি হয়তো জানো, বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপক যারা পাবেন তাদেরকে প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। কিন্তু তার আগে ফের রাজ্য সরকার সমীক্ষা করতে চায়। আর বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পারছি, যে এই আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষা শুরু করতে হবে এবং সেই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে বলি আমরা সূত্র মারফত জানতে পারছি। তুমি জানো যে আজকের বৈঠকে সব দপ্তরের মন্ত্রী সচিবরা উপস্থিত রয়েছেন সশরীরে নবান্ন সভাঘরে। আর সেই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। কখন নির্দেশ দিচ্ছেন? যখন কেন্দ্রের তরফেও আবাস যোজনার অধীনে 3 কোটি বাড়ি দেওয়া হবে বলে বলা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্যই টাকা দেবে আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের, এবং সেক্ষেত্রে আবারও সমীক্ষা করতে হবে। আর সেই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে সাম্প্রতিক সময় বারবারই এই আবাস যোজনার অধীনে বাড়ির প্রাপকদের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল, লাগাতার বিরোধীরা সেই অভিযোগ তুলেছিল। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলেই প্রশাসনিক মহল মনে করছে, এবং এই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে। তার কারণ রাজ্য সরকারের টার্গেট রয়েছে ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া। ধন্যবাদ সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন। এবং এই মুহূর্তের খবর, ডিসেম্বর থেকে আবাসের টাকা দেবে রাজ্য নতুন করে সমীক্ষা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন নতুন করে সমীক্ষা করতে। তো বন্ধুরা, ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম অজুহাত তিনি চাইছেন না। তিনি কথা দিয়েছিলেন রাজ্যের মানুষকে যে ডিসেম্বর মাস থেকেই বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে। তার কারণ কেন্দ্র গত 3 বছর ধরে বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে। সেই বাংলা আবাস যোজনা করার দায়িত্ব কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। তার জন্য ডিসেম্বর মাস থেকে সেই টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে দেওয়া হবে। আর সেখানে যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয়, যাতে যোগ্য ব্যক্তিরাই সেই বাড়ি পায়, সেইটি আবার দেখার জন্য আবার নতুন করে সেই যে লিস্ট তৈরি হয়ে আছে বাংলা আবাস যোজনার, সেই লিস্ট আবার নতুন করে ভেরিফাই হবে।
আবার নতুন করে সরজমিনে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে, ফর্ম ফিল হবে। তারপর কিন্তু সেই যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা যাবে ডিসেম্বর মাস থেকেই। খুব শীঘ্রই শুরু হবে সেই ফর্ম ফিল আপ, সেই সার্ভে, সেই সমীক্ষা। এর জন্য কিন্তু সেই যোগ্য ব্যক্তিদের তৈরি থাকতে হবে। কী কী প্রশ্ন করা হবে, কীভাবে হবে ফর্ম ফিল আপ, কীভাবে হবে সমীক্ষা, সে সম্বন্ধে আমার নেক্সট ভিডিও চলে আসছে। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা নিয়ে যে একটি বিরাট আপডেট এসছে সেটি আজকে তুলে ধরলাম। আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।